प्रणाम। अब तो मां गंगा ने भी जैसे मुझे गोद ले लिया है। মা গঙ্গা আমাকে দত্তক নিয়েছেন। মোদি বারাণসী সফরে গিয়ে ভাষণে ভোজপুরি বললেন মোদি। লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন যে মা গঙ্গা তাকে দত্তক নিয়েছেন। এরপর বারাণসী আসন থেকে জয়ী হয়ে তৃতীয়বার দেশের ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদি। জয়ের পর প্রথমবার বারাণসীতে পা দিয়েই ফের মোদি বললেন মা গঙ্গা নে মুঝে গোদ লে লিয়া। পাশাপাশি ভাষণে ভোজপুরি শব্দ ব্যবহার করলেন তিনি। মঙ্গলবার বিকেল 4:30 নাগাদ বারাণসীতে পৌঁছন নরেন্দ্র মোদি। তাকে অভ্যর্থনা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন প্রধানমন্ত্রী কিষাণ স্কিমের 17তম কিস্তি চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রের এই উদ্যোগের লক্ষ্য সারা দেশের 9.26 কোটিরও বেশি কৃষকদের মোট 20,000 কোটি টাকার বেশি আর্থিক সুবিধা প্রদান করা। উপরন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষি সখী হিসাবে প্রশিক্ষিত 30,000-এরও বেশি স্বসহায়ক গোষ্ঠীকে শংসাপত্র দেবেন, যারা কৃষি সম্প্রসারণ কর্মী হিসেবে কাজ করবে। উত্তরপ্রদেশ সরকারের সহযোগিতায় কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। বারাণসী সফর শেষে বিহারে যাবেন প্রধানমন্ত্রী মোদি। তৃতীয়বার দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাথমিক পদক্ষেপগুলির অন্যতম। মঙ্গলবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা। অনুষ্ঠান শেষে সন্ধ্যে 7টা নাগাদ মোদি বারাণসীর দশাশ্বমেধ ঘাটে গঙ্গারতি অনুষ্ঠানে যোগ দেন। এরপর তিনি কাশী বিশ্বনাথ মন্দিরে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর ঘিরে এদিন বারাণসী জুড়ে সাজো সাজো রব ছিল। ফুলের মালা দিয়ে সাজানো হয় বারাণসীর ঘাটগুলো। এদিন মা গঙ্গার আশীর্বাদ পেতে দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতিতে অংশ নেন প্রধানমন্ত্রী। গঙ্গার পুজো করেন। 543টি আসনের লোকসভায় এবার বিজেপি পেয়েছে 240টি আসন, সংখ্যাগরিষ্ঠতা পায়নি। 99টি আসন পেয়েছে কংগ্রেস। বিজেপি বিরোধী জোটের ঝুলিতে রয়েছে 234টি আসন। এনডিএ পেয়েছে 293টি আসন। ফলে শরিক দলকে এবার বাড়তি গুরুত্ব দিতে হয়েছে মোদি শাহের। নির্বাচনের আগে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন বিজেপির কাছে বড় হাতিয়ার বলে মনে করেছিল রাজনৈতিক মহলের একাংশ। তবে শেষ পর্যন্ত সেই অযোধ্যাতেই ভালো ফল করতে পারেনি বিজেপি। শরিক দলের উপর নির্ভর করে এবার সরকার গড়তে হয়েছে মোদি বাহিনীকে। তাই নিয়েও প্রায়শই বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হচ্ছে বিজেপিকে। নতুন সরকারের স্থায়িত্ব নিয়েও নানান তির্যক মন্তব্য করেছেন বিরোধী দলের নেতারা।